গুড ইভিনিং অল অফ ইউ। আমি চন্দ্রিমা আবারও হাজির হয়েছি আর একটা এডিটোরিয়াল সেশন নিয়ে, তোমাদের সাথে হিন্দু এডিটোরিয়াল সেশন অ্যানালিসিস নিয়ে। আচ্ছা দেখো, আজকের যে টপিক সেটা শুরু করার আগে তোমরা যারা নতুন আমাদের চ্যানেলে জয়েন করেছো অবশ্যই মাহিন্দ্রাস বাংলা গুরু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার অ্যান্ড লাইক দিয়ে দিও। ওকে, চলো আজকের দেখে নেওয়া যাক টপিক তোমাদের কি কি আছে। টপিকটা খুবই একটা ডিবেটেবল ইস্যু নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটা হিন্দু এডিটোরিয়ালে বেরিয়েছে। আই থিঙ্ক সো এটার ডেট ছিল মোস্ট প্রবাবলি 5th of July এর এডিটোরিয়াল এটা, ঠিক আছে? তো এই এডিটোরিয়াল অ্যানালিসিস নিয়ে আজকে আমাদের আলোচনা। সেটা হলো, দেখো প্রথমেই একটা ওয়ার্ড দিয়েছে, সেটেল সেমান্টিক্স অন দ্য প্রিএম্বল ডিভিসিভ ডিবেটস। আমি বললাম আজকে একটা হলো আর্গুমেন্ট বেসড একটা টপিক, যেটার উপরে ডিবেট করা যায়, যেটার উপরে আর্গুমেন্ট করা যায়, সেটাকে বলা হয় কিন্তু ডিবেটেবল টপিক। ওকে, তো এবার দেখো একটা ওয়ার্ড দিয়েছে সিম্যান্টিক্স। আচ্ছা, সিম্যান্টিক্স কথাটা কি? এটার হলো মোটামুটি এটা একটা বলতে পারো ইটস আ ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক্স। লিঙ্গুইস্টিক্স মানে হলো ভাষা, ঠিক আছে? তাহলে ইট ইজ আ ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক অ্যান্ড লজিক, যেটার কনসার্ন কি আছে মানে নিয়ে, শব্দের মানে নিয়ে যেটা রয়েছে সেটাকে বলা হয় সিম্যান্টিক্স। তো সেখানে দিয়েছে সেটেলড সিম্যান্টিক্স। এই কনসার্নটা মানে কোনো কিছু ধরো তুমি ভাবছো, সেই ভাবনাটার কি মিনিং, সেই মিনিং এর ভাষার বা সেই ওয়ার্ডের মিনিং এর যে শব্দটার প্রয়োগ, সেইটার অ্যাকচুয়ালি অ্যানালিসিস নিয়ে এই ওয়ার্ডের মধ্যে মিনিংস এবং তাদের যে সাথে রিলেশনস বাকি শব্দের, সেটা নিয়েই কিন্তু সিম্যান্টিক্স। তাহলে সেটেলড সিম্যান্টিক্স এটা একটা নতুন ওয়ার্ড আমরা পেলাম। অ্যাকচুয়ালি এটাকে যদি আমাকে লিখতেই হয় তো আমি পরের স্লাইডে আমি যাচ্ছি, কারণ এই ওয়ার্ডটা বেশ নতুন একটা ওয়ার্ড। তো সিম্যান্টিক্স কথাটার প্রোনাউন্সিয়েশন কিন্তু সেমেন নয়, ইটস সি, এস আই দিয়ে হবে। সিম্যান্টিক্স কথাটা হলো ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক্স। লিঙ্গুইস্টিক্স মানে হলো ভাষা, ঠিক আছে? ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক্স concerned with words, শব্দ and their relation, ঠিক আছে? ছোট করে বলতে গেলে এটাই হলো ওয়ার্ড, ঠিক আছে? তাহলে সিম্যান্টিক্স কথাটার মানে কি বলেছে এবার দেখো, যদি আমরা সেন্টেন্সে ফেরত যাই সেখান থেকে আমরা ওয়ার্ডে আসতে পারি। সেটেলড সিম্যান্টিক্স কথাটার মানে কি? সেটেলড সিম্যান্টিক্স কথাটার মানে হলো অন দ্য প্রিএম্বল অ্যান্ড ডিভিসিভ ডিবেটস। তাহলে এই যে সিম্যান্টিক্স মানে প্রথম থেকেই যেটা পার্মানেন্ট ভাবে ওয়ার্ড এবং তাদের যে রিলেশন, সেটা কার রেসপেক্টে এবার সেই নিয়ে আলোচনা করা হচ্ছে, সেটা হলো আমাদের প্রিএম্বল বা কনস্টিটিউশন নিয়ে। আর এখানে দেখো একটা ওয়ার্ড দিয়েছে ডিভিসিভ। ডিভিসিভ কথাটার মানে কি? ডিভিসিভ কথাটার মানে হলো যখন যেটা নিয়ে বিবাদ হয়। ডিভিসিভ মানে হলো ডিভাইড। তাহলে কখন আমাদের মধ্যে ডিভাইড হচ্ছে? যখন তোমার আর আমার মধ্যে কোনো একটা জিনিসের বিষয়ে আর্গুমেন্ট হচ্ছে, সেই সময় আমরা ডিভাইড হয়ে যাই, আলাদা হয়ে যায়। তো সেটার জন্য মানে সেই ডিভাইড ওয়ার্ডটা থেকে এসছে ডিভিসিভ, যেটার মানে হলো কাইন্ড অফ বলতে পারো ডিসএগ্রিমেন্ট বিটুইন পিপল, সেটাকে বলা হচ্ছে কিন্তু ডিভিসিভ। তাহলে এখান থেকে আমরা ওয়ার্ড পেলাম ডিভিসিভ। এই ওয়ার্ডটার মানে আমরা কি লিখতে পারি? ডিসএগ্রিমেন্ট। ওকে, ডিসএগ্রিমেন্ট বিটুইন পিপল, সেটাকে আমরা বলতে পারি হলো ডিভিসিভ। ওকে, নেক্সট ওয়ার্ড যদি আমরা যাই, আচ্ছা এখান থেকে আরেকটা ওয়ার্ডও আমরা পেয়ে গেছি, দ্যাট ইজ সেম্যান্টিক্স। এই ওয়ার্ডটাকেও আমরা লিখেছি পরের স্লাইডে। এরপরে দেখো আসল এডিটোরিয়ালটা শুরু হচ্ছে। এবার দেখে নেওয়া যাক এডিটোরিয়ালটা কি বলছে। নাথিং অফ ওয়ার্থ উইল বি গেইনড বাই রিমুভিং টু ওয়ার্ডস ফ্রম দ্য প্রিএম্বল। তাহলে তোমরা সবাই জানো কনস্টিটিউশনের যে ইন্ট্রো, সেটাকে আমরা বলি হলো প্রিএম্বল। প্রিএম্বল ইটস আ কাইন্ড অফ a preliminary or preparatory statement of or an introduction ও বলতে পারো। প্রিএম্বল মানে কোনো, দেখবে মুভি শুরু হওয়ার আগে ছোট্ট একটা ইন্ট্রো দেওয়া হয় বা ইন্ট্রোডাকশন দেওয়া হয়। তো কনস্টিটিউশনের ইন্ট্রোডাকশন হলো আমাদের প্রিএম্বল। তো প্রিএম্বল ইজ আ প্রিলিমিনারি অর প্রিপারেটরি স্টেটমেন্ট আমরা বলতে পারি। নাও এবার এখান থেকে দুটো ওয়ার্ডস, দেখো এখানে বলেই দিচ্ছে টু ওয়ার্ডস, দুটো ওয়ার্ডস নিয়ে সমস্যা। সেই দুটো ওয়ার্ডস প্রিএম্বল থেকে সরানোর কথা উঠছে।
এবং সেটা নিয়েই নেটিজেন্সও বলবো না, সেটা নিয়ে আমাদের কনস্টিটিউশন বা মেম্বার্স বা যাদেরকে আমরা পলিটিশিয়ানস বলি, লিডার্স বলি, তারা দুটো ভাগে কি হয়েছে, ডিভাইড হয়ে গেছে। এবার দেখো সেন্টেন্সটা কি দিয়ে শুরু হচ্ছে, দ্য কল ফর দ্য রিমুভাল অফ দ্য ওয়ার্ডস। এবার আমরা পড়েই নিয়েছি দুটো ওয়ার্ডস এর কল আসছে, দুটো ওয়ার্ডস কে সরানোর জন্য চেষ্টা করা হচ্ছে। সেটা কি কি, একটা হলো সেকিউলার আর একটা হলো সোশ্যালিস্ট। ওকে, তাহলে এই দুটো ওয়ার্ডস নিয়ে সমস্যা দেখা দিচ্ছে, একটা হলো সেকিউলার আর একটা হলো সোশ্যালিস্ট। এবার এটা কি বলছে, ফ্রম দ্য প্রিএম্বল to the Constitution of India is no longer a fringe fantasy. তাহলে এখানে কি বলছে, the call for the removal of the word secular and socialist from the preamble। আচ্ছা, এখানে এবার যদি আমরা ওয়ার্ডস গুলো একটু নিয়ে আলোচনা করি, এই যে ওয়ার্ডস গুলো রয়েছে সেকিউলার, এই সেকিউলার ওয়ার্ডটার মানে কি, সেকিউলার মানে আমাদের এখানে কোনো রকম কোনো স্টেট রিলিজিয়ন বা ন্যাশনাল রিলিজিয়ন কিন্তু নেই। ঠিক আছে, আমাদের এখানে কোনো রকম কোনো মানে ন্যাশনাল রিলিজিয়ন কিন্তু নেই। কেন নেই, কারণ এখানে সবার ধর্মকেই সেম মানা হয়। ঠিক আছে, আর এই যে সোশ্যালিজম কথাটা, এই সোশ্যালিজম কথাটা কোথা থেকে এসছে, সোশ্যালিজম কথাটার মানে হলো এখানে আমরা বলতে পারি সোশ্যাল ওনারশিপ বা ডেমোক্রেটিক কন্ট্রোল মানে হলো প্রোডাকশন হতে পারে, প্রাইভেট ওনারশিপ হতে পারে, ক্যাপিটালিজমের নিচে বা ক্যাপিটালিজমের আন্ডারে যে কোনো ব্যক্তি নিজের প্রাইভেট স্টার্ট আপ খুলতে পারে, এন্টারপ্রেনারশিপ নিতে পারে, এটাকে বলা হচ্ছে কিন্তু হলো সোশ্যালিজম। ঠিক আছে, সোশ্যাল ওনারশিপ নেওয়াটাকে অ্যাকচুয়ালি আমাদের বলা হচ্ছে কিন্তু সোশ্যালিজম, মানে তার উপরে আবার স্টেট কন্ট্রোলও আছে। তাহলে এই দুটো শব্দকে কি করানো হচ্ছে, সরানোর একটা দাবি জানানো হচ্ছে। এবার পরের লাইনটা যদি আমরা দেখি, ইজ নো লঙ্গার আ ফ্রিঞ্জ ফ্যান্টাসি। এই যে ওয়ার্ডটা দিয়েছে ফ্রিঞ্জ ফ্যান্টাসি, এই ফ্রিঞ্জ ফ্যান্টাসি কথাটার মানে কি, ফ্যান্টাসি কথাটার মানে তোমরা সবাই জানো, ফ্রিঞ্জ ফ্যান্টাসি মানে হলো যেগুলোর মানে কাইন্ড অফ ফিকশনাল একটা ইফেক্ট আছে। ঠিক আছে, যেটার প্যারালাল ইউনিভার্সের একটা ইফেক্ট আছে, মানে এই রকম জিনিসগুলোকে আমরা বলি হলো ফ্যান্টাসি। ফ্যান্টাসি মানে হলো সামথিং হুইচ ইজ ইমাজিনারি, যেটা রিয়েল এক্সিস্টেন্স পসিবলি আমরা ইউজ করি না। দেখবে অনেক সময় ওই ফ্যাশন শো বা ড্রামাটিক, মানে তোমরা সিরিয়ালে দেখবে যেগুলোকে ভ্যাম্পায়ার বা ভিলেন সাজানো হয়, আমাদের আশেপাশের যে খারাপ লোক বা ইভিল পার্সোনালিটি সবসময় কিন্তু সেই লাউড মেকআপ করে না। তোমরা আশা করি, আমি জানি না দেখেছো কি দেখোনি, ওই মাঝখানে একটা সিরিয়াল হতো কোকিলা বেন বলে, সেই কোকিলা বেনের প্রচন্ড একটা মানে একটা সাজানো হতো, উৎকট সাজানো হয় অ্যাকচুয়ালি সিরিয়ালের যে ভিলেন গুলো সেগুলো খুব উৎকট সাজানো হয়, সে বড় বড় আইলাইনার, গুচ্ছের কালারের আই শ্যাডো মানে লাল নীল হলুদ সবুজ চোখের মধ্যে দিয়ে, তো সেগুলো দেখানো হয় অ্যাজ আ ভ্যাম্পায়ার। তো সেই ধরনের ফ্যান্টাসিকে বলা হচ্ছে ফ্রিঞ্জ ফ্যান্টাসি। ওকে, তো এই টার্মটা কিন্তু ইটস আ কাইন্ড অফ মেলোড্রামা বা ফিকশনাল ড্রামার জন্য এই টার্মটা কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে, ফ্রিঞ্জ ফ্যান্টাসি, এটাও দেখো একটা নতুন শব্দ শুনলে, কারণ ফ্যান্টাসি শব্দটা আই থিঙ্ক সো অনেকেরই জানা। ঠিক আছে, ফ্যান্টাসি শব্দটা, ওয়েট আমি একটু ভুল লিখে ফেললাম, ফ্যান্টাসি শব্দটা অনেকেরই জানা, এটার মানে হলো ইমাজিনারি। ঠিক আছে, ইমাজিনারি, ফ্যান্টাসি মানে হলো ইমাজিনারি, আর এই ফ্রিঞ্জ ফ্যান্টাসি কথাটার মানে হলো ফিকশনাল ড্রামা, দ্যাট ইজ কল্ড ফ্রিঞ্জ ফ্যান্টাসি। তাহলে এবার কেন আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটা ইউজ করছি, ভালো করে দেখো, সেন্টেন্সটা যদি আমরা পড়ি তাহলে আমরা দেখতে পাবো, the call for the removal of the words secular and socialist from the preamble to the Constitution of India is no longer a fringe fantasy, মানে এটা আর ইমাজিনারি নয়, with someone as senior and influential, influence থেকে influential, তো with someone as senior and influential as the Rashtriya Swayamsevak Sangha RSS, যার short form General Secretary Dattatreya Hosabale in a নাম, মেকিং আ পাবলিক স্টেটমেন্ট ইন সাপোর্ট অফ দ্য আইডিয়া। তাহলে এই দুটো ওয়ার্ডসকে তিনি চাইছেন প্রিএম্বল থেকে সরিয়ে দিতে, এবং বলছে যে তার মতন একজন সিনিয়র এবং ইনফ্লুয়েন্সিয়াল নেতা এটা পাবলিকলি সাপোর্ট করছেন। ওকে, ইট হ্যাজ নাও অ্যাকোয়ার্ড আ নিউ আর্জেন্সি অ্যান্ড প্রমিনেন্স। তাহলে আর্জেন্ট থেকে আর্জেন্সি, আর্জেন্সি মানে হলো এই যে একটা
খুব মানে আমরা বলি না বয়স জ্যেষ্ঠ নেতা, বা আমরা বলি খুব পপুলার একজন আরএসএস লিডার যার নাম দিয়েছে দত্তাত্রেয় হোসাবালেন, তিনি কি করছেন পাবলিকলি স্টেটমেন্টে এটা সাপোর্ট করছেন যে এই দুটো ওয়ার্ডস আমাদের প্রিএমবেল থেকে সরিয়ে দেওয়া উচিত, এবং এই যে সাপোর্ট ইনি যে এটার জন্য দিচ্ছেন সেটা কি হচ্ছে এই ম্যাটারটাকে নিয়ে এবার চিন্তা ভাবনা করার সময় কিন্তু চলে এসছে, আর্জেন্ট হয়ে পড়েছে। অ্যান্ড প্রমিনেন্স ইন ন্যাশনাল পলিটিক্স, এবং ন্যাশনাল পলিটিক্সে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু হিসেবে এটা কনসিডার করা হচ্ছে। The words secular and socialist were introduced through the 42nd amendment to the constitution। তাহলে এটাও কিন্তু আমরা একটা জি এর জন্য পেয়ে গেলাম যে 42nd amendment-এ এই দুটো ওয়ার্ড কি করা হয়েছিল, ইন্ট্রোডিউস করা হয়েছিল ডিউরিং দ্য এমার্জেন্সি আন্ডার প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী ইন 1976। তো এটাও আমরা একটা ডেটা পেলাম যে কখন এই দুটো ওয়ার্ডস ইন্ট্রোডিউস করা হয়েছিল, এই 1976 এর যে এমার্জেন্সি কন্ডিশন ছিল তারপর থেকেই 42nd অ্যামেন্ডমেন্টে এই দুটো ওয়ার্ডস আগে ছিল না, এই দুটো ওয়ার্ডসকে ইনক্লুড করা হয়েছে। And the Janata Party government which included RSS affiliated leaders। Now এখানে দেখো একটা ওয়ার্ড দিয়েছে affiliated, তাহলে এই যে affiliated কথাটার মানে কি, affiliation দেখবে স্কুলের ক্ষেত্রেও আমরা ওয়ার্ডটা ইউজ করি affiliated। affiliated মানে হলো কোনো একটা পার্টিকুলার অর্গানাইজেশন বা কোনো একটা ইনস্টিটিউশনের সাথে কানেক্টেড, সেটাকে আমরা বলি হলো অ্যাফিলিয়েশন। দেখবে বোর্ডের ক্ষেত্রে আমি এটার একটু লিখেও দিই, অ্যাফিলিয়েটেড কথাটার মানে হলো কানেক্টেড। ওকে, অ্যাফিলিয়েটেড কথাটার মানে আসবে হলো কানেক্টেড অর অ্যাটাচড, ঠিক আছে, এটার জন্য অ্যাফিলিয়েটেড কথাটা আসে। এবার এই অ্যাফিলিয়েশন কথাটা তোমরা কোথায় শুনতে পাবে, তোমরা দেখবে স্কুলের ক্ষেত্রে আমরা যে যে স্কুল বা কলেজে পড়ি দেখবে ওখানে লেখা থাকে বোর্ড, কোন বোর্ডের সাথে তারা কানেক্টেড। ওকে, ধরো কোনো স্কুল ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সাথে কানেক্টেড, কোনো স্কুল আইসিএসসি বোর্ডের সাথে কানেক্টেড, কোনো স্কুল সিবিএসসির সাথে কানেক্টেড। তো স্কুলের নিচে কিন্তু লেখা থাকে অ্যাফিলিয়েটেড টু দিস পার্টিকুলার বোর্ড, তো অ্যাফিলিয়েটেড মানে কিন্তু কানেক্টেড। ওকে, তাহলে এখানে আমরা কি ওয়ার্ড পাচ্ছি, জনতা পার্টি গভর্নমেন্ট which included RSS affiliated leaders, মানে যারা আরএসএস এর এবং জনতা পার্টির যে লিডার্স তারা কিন্তু একে অপরের সাথে ইন্টার রিলেটেড বা ক্লোজলি অ্যাসোসিয়েটেড। দ্যাট রিপ্লেসড ইন্দিরা গান্ধী অ্যান্ড রিভার্সড আ লট অফ চেঞ্জেস। রিভার্সড মানে হলো ফেরত আসা, ঠিক আছে, রিভার্স করার মানে হলো ফেরত আসা, ঠিক আছে। রিভার্স কথাটার মানে আই থিঙ্ক সো আর লেখার কোনো দরকার নেই, তাও যদি মনে হয় যে রিভার্স কথাটার মানে এটা তোমরা লিখতে পারো টার্ন, বা আমরা লিখতে পারি কোনো জিনিস ব্যাকওয়ার্ড সেন্সে আমরা রিভার্স কথাটা ইউজ করতে পারি। লট অফ চেঞ্জেস মেড ইন দ্য কনস্টিটিউশন ডিউরিং দ্য এমার্জেন্সি লেট দিস ওয়ার্ডস স্টে, ঠিক আছে, তখন থেকে এই ওয়ার্ডস গুলো সেখানে ছিল। আচ্ছা, পরের স্লাইডে আমরা যাই, কি বলছে, these concepts were so central to the constitution of the new republic। তাহলে এই কনসেপ্টস গুলো এতটাই সেন্ট্রালি অ্যাটাচ ছিল টু দ্য কনস্টিটিউশন অফ দ্য নিউ রিপাবলিক, মানে তখন সবে সবে আমাদের স্বাধীনতা হয়েছে, মানে স্বাধীনতা আমরা পেয়েছি, that its original authors did not think it was even necessary to use these words in the preamble। মানে রিপাবলিক তখন সবে সবে আমরা রিপাবলিক মানে ইন্ডিপেন্ডেন্স পেয়েছি, ইন্ডিয়া অ্যাজ আ রিপাবলিক কান্ট্রি হিসেবে তার মানে ওয়ার্ল্ডের কাছে নিজেকে এক্সপ্রেস করছে। তো এতটাই অ্যাটাচ ছিল এই দুটো ওয়ার্ডস যে যখন প্রিএমবেল বা কনস্টিটিউশন ড্রাফট করা হচ্ছিল সেই ড্রাফটের সময় মনেই হয়নি অথার্সদের যে এই দুটো ওয়ার্ডসকে ইনক্লুড করার দরকার পড়ে, কারণ এই দুটো ওয়ার্ডস তো আমাদের মধ্যেই আছে, এই ভেবেই কিন্তু ইউজ করা হয়নি। When a conflict over India's national identity began to emerge মানে হলো ইনিশিয়েট করা, কোনো জিনিস নতুন করে আসা সেটাকে বলা হয় কিন্তু এমার্জ, ঠিক আছে। তাহলে এমার্জ কথাটার মানে হলো টু বলতে পারো ইনিশিয়েট বা টু গেট প্রমিনেন্ট, কোনো জিনিস প্রমিনেন্ট হওয়াকে বলা হয় কিন্তু এমার্জ, প্রমিনেন্ট সেই জিনিসকে বলা হয় কিন্তু এমার্জ। তো ডিউরিং দ্য 1970s ইন্দিরা গান্ধী থট ইট উড বি অ্যাপ্রোপ্রিয়েট, মানে কোনোটাই মানে এটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট মানে খুবই অ্যাপ্ট, খুবই এক্সাক্ট অ্যান্ড অলসো পলিটিক্যালি রিওয়ার্ডিং টু মেক দিস অ্যামেন্ডমেন্টস। আচ্ছা, অ্যামেন্ডমেন্টস কথাটার মানে কিন্তু চেঞ্জ বা মডিফিকেশন,
ঠিক আছে, এই যে আমরা বারবার 42nd অ্যামেন্ডমেন্ট কথাটা পড়ছি, তো এটা কিন্তু মডিফিকেশন বা চেঞ্জের আর একটা নাম। ঠিক আছে, এবার যেহেতু সেটা আমরা জুডিশিয়ারিতে বলি, তাই সেখানে মডিফিকেশন বা চেঞ্জ না বলে সেখানে এই ওয়ার্ডটা ইউজ করা হয় অ্যামেন্ডমেন্টস। ওকে, তারপরে কি বলছে, দ্য হিন্দুত্ব ক্যাম্প নেভার রিয়েলি অপোজড দিস কনসেপ্টস হিস্টোরিক্যালি। তাহলে এই যে হিন্দুত্ব ক্যাম্প মানে হলো যারা হিন্দু ধর্মকে বিশ্বাস করে, যে আইডিওলজি হিন্দুইজম বা হিন্দু কালচারকে প্রমোট করে, দ্যাট ইজ নোন অ্যাজ হিন্দুত্ব ক্যাম্প। ঠিক আছে, তাহলে হিন্দুত্ব ক্যাম্প কথাটার মানে হলো প্রমোটিং হিন্দুইজম, প্রমোটিং হিন্দুইজম। ওকে, promoting Hinduism never really opposed these concepts historically. গান্ধিয়ান সোশ্যালিজম, তাহলে এটাও তোমরা পড়বে, অনেক জায়গায় তোমরা পড়বে গান্ধিয়ান পলিসিস আছে। ঠিক আছে, আমাদের ইনফ্যাক্ট হিস্ট্রি কেন কনস্টিটিউশনে গান্ধিয়ান পলিসিস বলে একটা টপিকও আছে। গান্ধিয়ান সোশ্যালিজম কথাটার মানে হলো যারা এথিক্স নিয়ে, মানে যে ইকোনমি অ্যাকচুয়ালি মোরাল বিং কে সাপোর্ট করে, কোনো হিউম্যান বিংস এর মোরাল অ্যাসপেক্ট কে সাপোর্ট করে, সেটাকে বলা হয় গান্ধিয়ান সোশ্যালিজম। মানে তুমি ব্যবসা করছো, করো, কোনো অসুবিধা নেই, বাট দেয়ার শুড বি সাম এথিক্স, দেয়ার শুড বি সাম মোরাল প্রিন্সিপালস, এটাকে বলা হয় গান্ধিয়ান সোশ্যালিজম। ঠিক আছে, মানে এটার অ্যাকচুয়াল প্রিন্সিপাল হলো ইকোনমিক সোশ্যাল জাস্টিস বাই ইকুয়ালিটি, বাই নট ডিসক্রিমিনেটিং পিপল। ঠিক আছে, এই যে টার্মটা আমরা দেখলাম, কোথায় গেল গান্ধিয়ান সোশ্যালিজম, এই টার্মটার মানে হলো প্রমোটিং socialism by following ethics বা morality। ঠিক আছে, সেটাকে বলা হয় গান্ধিয়ান প্রিন্সিপালস বা গান্ধিয়ান সোশ্যালিজম। আশা করি ক্লিয়ার এই টার্মটা। এরপরে দেখো কি বলছে, was a part of Gandhian socialism was a part of the core tenets। এই tenets কথাটার মানেও কি, tenets কথাটার মানেও কিন্তু প্রিন্সিপালস। ঠিক আছে, tenets কথাটার মানেও কিন্তু আমরা বলি হলো প্রিন্সিপালস, রুলস। সেই সেই প্রিন্সিপালস ওয়ার্ডের মানে হলো টেনেটস। ঠিক আছে, টেনেটস কথাটার মানে হলো প্রিন্সিপালস। তাহলে এবার দেখো বলেছে গান্ধিয়ান সোশ্যালিজম ওয়াজ আ পার্ট অফ দ্য কোর টেনেটস অফ দ্য জনসংঘ, দ্য আর্লিয়ার অ্যাভাটার অফ দ্য ভারতীয় জনতা পার্টি। এখানেও দেখো অ্যাভাটার বলে একটা সিনেমাও এসেছিল, তোমরা জানো। এই অ্যাভাটার কথাটার মানে হলো ইটস আ ম্যানিফেস্টেশন, মানে একটা কাইন্ড অফ মূর্তি। ঠিক আছে, অর রিলিজড ইন আ সোল, সেটাকে আমরা বলছি হলো দিস ওয়ান অ্যাভাটার। তো অ্যাভাটার কথাটার মানে, বইটার যে মানে হয়েছিল, ইটস আ কাইন্ড অফ ইনকার্নেশন, মানে পুনর্জন্ম যেটাকে বলে, সেটাকে বলা হয় অ্যাভাটার। বাংলায় আমরা বলি অবতার, রূপ। ঠিক আছে, ইনকার্নেশন। তাহলে এই অ্যাভাটার কিন্তু কোনো সিনেমার নামটা এমনি এমনি হয়নি। ওই যে নীল রঙের যে মুভিতে দেখানো হয়েছিল, তারাও কিন্তু তাদের একটা রূপ দেখানো হয়েছিল। ঠিক আছে, তো আমরা বলতে পারি একটা ডিটি, ডিটি মানে হলো আইডল, মূর্তি। ঠিক আছে, ডিটি বা ইনকার্নেশন, ইনকার্নেশন মানে কিন্তু পুনর্জন্ম। ঠিক আছে, ইনকার্নেশন, বা হতে পারে কোনো ডিভাইন টিচার, তাকে আমরা বলি অবতার। দেখবে আমরা ভগবানের ক্ষেত্রে এই সমস্ত ওয়ার্ড ইউজ করে থাকি, বিষ্ণুর অবতার বলি না, কৃষ্ণের অবতার, জগন্নাথ দেবকে যেমন বলা হয় কৃষ্ণের আর একটা রূপ। তো সেই ওয়ার্ড গুলোর জন্য আমরা এই অ্যাভাটার বা ইনকার্নেশন কথাটার ইউজ করে থাকি। তো এবার দেখো কি বলছে, হিন্দুত্ব প্রোপোনেন্টস অ্যাকিউজড দেয়ার রাইভালস। তাহলে হিন্দুত্ব প্রোপোনেন্টস, হিন্দুত্ব মানে হলো যারা হিন্দু ধর্মকে প্রমোট করেছে, এস্টাবলিশ করেছে, সেই প্রোপোনেন্টস কথাটার মানে হলো আ পার্সন হু অলওয়েজ সাপোর্টস আ পার্টিকুলার থিওরি, সেটাকে বা সেই পার্সনকে আমরা বলি হলো প্রোপোনেন্টস। ওকে, তাহলে প্রোপোনেন্টস কথাটার মানে হলো, সিম্পলি যদি আমাকে বলতে হয় প্রোপোনেন্টস কথাটার মানে, সেই প্রোপোনেন্টস কথাটার মানে হবে হলো অ্যাডভোকেট। এটা কিন্তু অ্যাডভোকেট মানে কোনো সেই লয়ারের মতন নয়, এই অ্যাডভোকেট মানে হলো advocate of some actions
অর পলিসিস হতে পারে, ঠিক আছে, বা সিম্পলি আমরা এটার জন্য ওয়ার্ড ইউজ করতে পারি সাপোর্টার, সাপোর্টার। ক্লিয়ার? নেক্সট ওয়ান কি আসতে পারে দেখো, অ্যাকিউজড দেয়ার রাইভালস, রাইভালস মানে হলো যারা এনিমি, ঠিক আছে, অফ ফলোইং সিউডো সেকুলারিজম। তাহলে সেকুলারিজম কথাটার মানে হলো সিউডো সেকুলারিজম। আচ্ছা, এবার এই সিউডো কথাটার মানে হলো ছদ্মবেশ, ঠিক আছে। সিউডো সেকুলারিজম মানে হলো যেখানে ইন্ডিভিজুয়ালসকে মানে তারা নিজেরা বলে কিন্তু সেকুলার, কিন্তু হতে পারে তারা একটা কিছু বায়াসড থাকে কোনো একটা পার্টিকুলার রিলিজিয়নের প্রতি, সেটাকে বলা হচ্ছে সিউডো সেকুলারিজম। তাহলে সিউডো সেকুলারিজম কথাটার মানে কি আসবে, সিউডো এই যে কথাটার মানে দ্যাট ইজ ডিসগাইজ, এই যে ওয়ার্ডটা দেখছো এটার মানে হলো ছদ্মবেশ বা ডিসগাইজ। তুমি যেটা বলছো সেটা কিন্তু করছো না, তাহলে সেটাকে বলা হবে সিউডো। এবং সিউডো সেকুলারিজম মানে হলো, সিউডো সেকুলারিজম মানে হলো a person displaying secularism but biased to a specific religion, ঠিক আছে। মানে ওপর ওপর দেখাচ্ছে আমি সর্বধর্মে বিশ্বাস করি, কিন্তু ভেতরে ভেতরে সে কিন্তু একটা পার্টিকুলার রিলিজিয়নকে সে কি করছে, সাপোর্ট করছে। বায়াস মানে হলো সাপোর্ট করছে, ঠিক আছে, ইনক্লাইন্ড। তাহলে হিন্দুত্বের যারা সাপোর্টার তারা তাদের রাইভালসদেরকে কি দোষারোপ করছে, যে তারা সিউডো সেকুলারিজম ফলো করে, মানে ওপর ওপর দেখাচ্ছেও যে তোমরা সমস্ত কিছু মানে সব ধর্ম তোমার কাছে সমান, কিন্তু ভেতরে ভেতরে তুমি একটাই রিলিজিয়নকে প্রতি বায়াসড, and by implication claimed to be genuine secularist obviously। তো implication claimed মানে তারা নিজেদেরকে বলে যে আমরা এই রকম সেকুলারিস্ট, কিন্তু তারা নয়। তো implication মানে হলো তাদের থেকে একটা মানে ইনফারেন্স বা কনক্লুশন ড্র করা যায় যে তারা জেনুইন সেকুলারিস্ট, এবং তারা ক্লেম করে নিজেদের জেনুইন সেকুলারিস্ট হিসেবে। তাহলে ইমপ্লিকেশন কথাটার মানে হলো কনক্লুশন, ঠিক আছে। ইমপ্লিকেশন কথাটার মানে আসবে হলো কনক্লুশন। তাহলে এই পার্টিকুলার স্লাইড থেকে দেখো আমরা প্রচুর এখান থেকে ওয়ার্ডস জানতে পারলাম, ইনফ্যাক্ট অনেকগুলো নতুন শব্দ যেগুলোর মানে আমরা জানতে পারলাম সেগুলো হলো এগুলো। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, the words secular and socialist have attained meanings specific to the Indian context over the years. এবার কি, secularism is not a rejection of Indian civilizational heritage, মানে সেকুলারিজম ফলো করা মানে এটা নয় যে আমি ইন্ডিয়ান হেরিটেজকে রিজেক্ট করছি, ঠিক আছে, বা কোনো রিলিজিয়নকে রিজেক্ট করছি, বাট আ কমিটমেন্ট টু ইকুয়াল ট্রিটমেন্ট অফ অল ফেথস। তাহলে সেকুলারিজমের মানেটা হলো এই পার্টিকুলার প্যাসেজে দেওয়া আছে। দেখো, যে সেকুলারিজম বলতে গেলে কিন্তু আমি এটা বলছি না যে আমি কোনো স্পেসিফিক রিলিজিয়নকে ফলো করছি না, কিন্তু এটার মানে হলো যে সমস্ত রিলিজিয়ন আছে তাদের আমরা সবকিছু একটা কমিটমেন্ট দিচ্ছি যে প্রত্যেকটা রিলিজিয়ন এখানে ইকুয়ালি ট্রিটেড হবে বাই দ্য স্টেট। ইন্দিরা গান্ধী হ্যাড বিন ভিউড অ্যাজ সামওয়ান প্যান্ডারিং। আচ্ছা, এখানেও দেখো একটা নতুন ওয়ার্ড পাচ্ছি, দ্যাট ইজ প্যান্ডারিং, প্যান্ডারিং টু হিন্দু সেন্টিমেন্টস। তাহলে এখানে কি বলা হচ্ছে, প্যান্ডারিং কথাটার মানে হলো যে কিনা কিন্তু গ্র্যাটিফাইড মানে ইমোরাল পারসন বা ডিসটেস্টফুল ডিজায়ার, তাকে আমরা বলি প্যান্ডারিং। প্যান্ডারিং মানে হলো আমরা এখানে বলতে পারি হলো মানে আমরা বলতে পারি যে কি বলবো, কোনো জিনিসের প্রতি ইন্ডালজ করা, মানে বিশেষ করে খারাপ দিক থেকে ইন্ডালজ করা, সেটাকে আমরা বলি হলো প্যান্ডারিং। তাহলে এই যে প্যান্ডারিং টু হিন্দু সেন্টিমেন্টস মানে হলো তিনি ডিসটেস্টফুল টেস্ট ছিল, ডিসটেস্টফুল মানে তার অতটা একটা ভালো লাগতো না, ডিসটেস্টফুল বা ইমোরাল ইন্ডালজমেন্ট, বোঝা গেল।
সোশ্যালিজম, এবার দেখো সেন্টেন্সটা যদি আমরা পড়ে থাকি কি আছে, সোশ্যালিজম ইজ নট অ্যাবাউট হস্টিলিটি। এবার এখানে সোশ্যালিজমের ডেফিনিশনটা বলেছে, সোশ্যালিজম ইজ নট অ্যাবাউট হস্টিলিটি টু প্রাইভেট প্রপার্টি। তাহলে হস্টিলিটি কথাটার মানে কি আসবে, হস্টিলিটি মানে জোর করে কোনো কিছু, আনফ্রেন্ডলি বিহেভিয়ারকে আমরা বলি হস্টাইল কন্ডিশনস। তাহলে হস্টিলিটি কথাটার মানে হবে হলো আনফ্রেন্ডলি বিহেভিয়ার, ঠিক আছে, আনফ্রেন্ডলি বিহেভিয়ার, সেটাকে আমরা বলবো হলো হস্টিলিটি। ক্লিয়ার? এবার টু প্রাইভেট প্রপার্টি অর এন্টারপ্রাইজ বাট আ প্র্যাগম্যাটিক অ্যাপ্রিসিয়েশন, দেখো আবারও একটা নতুন ওয়ার্ড আমরা পাচ্ছি, সেটার মানে হলো প্র্যাগম্যাটিক, কথাটার মানে হলো সামথিং উইচ ইজ ভেরি প্র্যাকটিক্যাল, যেটা তুমি একদম প্র্যাকটিক্যাল ভাবে ভাবো, সেন্সিবল বা লজিক্যালি ভাবো, সেটাকে বলা হচ্ছে কিন্তু প্র্যাগম্যাটিক। তাহলে প্র্যাগম্যাটিক কথাটার মানে হলো সেন্সিবল, সেন্সিবল লেখা যেতে পারে বা প্র্যাকটিক্যালও লেখা যেতে পারে, ঠিক আছে? তাহলে কি পড়ছে, সোশ্যালিজম ইজ নট অ্যাবাউট হস্টিলিটি, মানে তোমার প্রাইভেট প্রপার্টি মানেই সেটা স্টেটেড, এটার মানে কিন্তু সোশ্যালিজম নয়, বাট প্র্যাগম্যাটিক অ্যাপ্রিসিয়েশন মানে হলো সেটা লজিক্যালি প্লেস হতে হবে অফ দ্য ফ্যাক্ট দ্যাট দ্য স্টেট মাস্ট টেক প্রোঅ্যাক্টিভ মেজার্স। তাহলে এখানেও দেখো আর একটা ওয়ার্ড আমরা পাচ্ছি, প্রোঅ্যাক্টিভ কথাটার মানে হলো খুব কেয়ারফুল, মানে যেটার প্রতি আমার নজর রয়েছে, ঠিক আছে, টেক চার্জ বা কন্ট্রোলিং সিচুয়েশন, সেটাকে আমরা বলছি হলো প্রোঅ্যাক্টিভ। কোনো জিনিসের কন্ট্রোল করা সেটাকে আমরা বলছি প্রোঅ্যাক্টিভ মেজার্স টু ট্যাকল পভার্টি and expand opportunities for the deprived, deprived মানে হলো lack, কোনো জিনিসের কমি, যারা needy sections তাদেরকে আমরা বলছি হলো deprived, আর tackle মানে হলো poverty কে আমরা ম্যানেজ করতে পারি এবং opportunities expand করতে পারি কাদের জন্য, deprived sections এর of the society। আশা করি এটা ক্লিয়ার। নেক্সট কন্ডিশন যদি যাওয়া হয়, the word secularism and socialism reflect a broad consensus। তাহলে consensus কথাটার মানে হলো opinion বা view, ঠিক আছে, ওপিনিয়ন বা ভিউ, সেটার জন্য আমরা কনসেনসাস কথাটা ইউজ করে থাকি। আচ্ছা, কনসেনসাস কথাটার মানে হলো একটা জেনারেল এগ্রিমেন্ট, ঠিক আছে, ইন ইন্ডিয়ান পলিটিক্স দ্যাট হ্যাজ হেল্ড ফর ডিকেডস, দেয়ার ইজ নাথিং টু বি অ্যাচিভড বাই রেকিং আপ। দেখো এখানেও একটা ওয়ার্ড দিয়েছে, একটা ফ্রেজাল ভার্ব অ্যাকচুয়ালি। এই রেক আপ বা রেকিং আপ কথাটার মানে হলো কোনো একটা জিনিসের মানে পুরোনো জিনিসকে আবার ফেরত আনা, দ্যাট ইজ কল্ড রেকিং আপ, মানে উলট পালট করা, যেটা ভুলে যাওয়া হয়েছিল সেটাকে আবার মনে করিয়ে দেওয়া, কোনো একটা ঘটনা দিয়ে, কোনো একটা ফিজিক্যালি কিছু গ্যাদারিং করে সেটাকে মনে করিয়ে দেওয়া, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি রিভাইভিং অর ব্রিঙ্গিং ব্যাক পাস্ট, দ্যাট ইজ কল্ড রেকিং আপ। এই যে ফ্রেজটা দিয়েছে রেক আপ বা রেকিং আপ মানে হলো রিভাইভিং দ্য পাস্ট, ঠিক আছে, রিভাইভিং দ্য পাস্ট, সেটাকে আমরা বলছি হলো রেকিং আপ। ওকে, এবার দেখো কি দিয়েছে, যদি আমরা এখান থেকে ওয়ার্ডটা পাই তাহলে রেকিং আপ আ মিনিংলেস ডিবেট অন দিস ওয়ার্ডস, মানে এই ওয়ার্ডস গুলোর ওপরে একটা ডিবেট চালানো হচ্ছে যেটার কোনো মিনিংলেস, মানে কোনো মিনিং নেই। পারহ্যাপস দ্য ডিবেট ইটসেলফ ইজ দ্য অবজেক্টিভ টু পুশ আ ডিভিসিভ এজেন্ডা, মানে সেটার এই ডিবেটটার এটাই অবজেক্টিভ যে এটা নিয়ে একটা আলোচনা হোক, উইদাউট প্রোভাইডিং এনি আইডিওলজিক্যাল, লিগাল অর প্র্যাকটিক্যাল রিজনিং ফর দিস ডিমান্ড, ঠিক আছে, মানে তারা লিখছে যে এটার বেসিস কোনো লজিক নেই, কিছু নেই, তবুও এই এজেন্ডাকে ওঠানো হচ্ছে যাতে করে এটা নিয়ে একটা ইস্যু চালানো যায়, এটা নিয়ে একটা ইস্যু চলে। ইন্ডিয়াস চ্যালেঞ্জ ইজ নট অ্যাবাউট দিস টু ওয়ার্ডস, তার মানে যে এডিটোরিয়াল লিখেছেন উনি বলছেন যে ইন্ডিয়ার চ্যালেঞ্জ যেটা সেটাই দুটো ওয়ার্ডসকে নিয়ে নয়, বাট ইটস কন্টিনিউইং স্ট্রাগল টু ট্যাকল ডিসক্রিমিনেশন। তাহলে এর যে একটা, আমাদের ইন্ডিয়াতে যেহেতু প্রচুর ডাইভার্সিটির লোকেরা বাস করে, প্রচুর কালচারাল ডিফারেন্সেস রয়েছে, সেটা আমাদের কাছে চ্যালেঞ্জ, সেই ডিসক্রিমিনেশনটা ম্যানেজ করা সেটা আমাদের কাছে চ্যালেঞ্জ, পভার্টি অ্যান্ড আন্ডার ডেভেলপমেন্ট এটা আমাদের কাছে চ্যালেঞ্জ, which are often influenced by caste and religious origins, এবং এটার একটা মেইন প্রবলেম আমাদের এখানে হলো কাস্ট অ্যান্ড রিলিজিয়নের ওপরে ভিত্তি করে পভার্টি অ্যান্ড ডিসক্রিমিনেশনের কিন্তু রয়েছে, ঠিক আছে। দ্য কাস্ট অ্যান্ড রিলিজিয়াস origins of its citizens, the Sangh Parivar
and the BJP could serve the country better, মানে তারা কান্ট্রিকে বেটার ভাবে চালাতে পারতো by focusing on these challenges rather than wasting energy on divisive debates on settled semantics. আমরা আগেই পড়েছি সিম্যান্টিক্স এর মানে, আগেই পড়েছি ডিভিসিসিভ এর মানে, মানে অথর বোঝাতে চাইছেন বা রাইটার যে এডিটোরিয়াল লিখেছেন উনি বোঝাতে চাইছেন যে বিজেপির এই দিকগুলোর উপরে নজর দেওয়া উচিত বা সংঘ পরিবারের এই দিকগুলোর উপর নজর দেওয়া উচিত rather than wasting money under these divisive arguments, যে এটা এই দুটো ওয়ার্ডস কে সরানো যাবে কিনা। আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পেরেছো। আগামী সেশনে আরো একটা নতুন এরকম টপিক যেটা নিয়ে আলোচনা করা যায় সেই টপিক নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। তো ততক্ষণ খুব ভালো থেকো। থ্যাংক ইউ অল ফর জয়নিং দ্য সেশন।